আসসালামু আলাইকুম। আয়েশা'স কুক হাউসে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব ঘরে থাকা সাধারণ মশলায় দারুণ স্বাদের স্পাইসি এগ পাস্তা, যেটা কিনা ছোট বড় সকলেরই পছন্দের। এর জন্য আমি যা যা নিয়েছি: পাস্তা 1.5 কাপ, গাজর এবং আলু কিউব করে কাটা 1/2 কাপ, যেখানে গাজরের পরিমাণটাই বেশি, বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি 1/2 কাপ, টমেটো কিউব করে কাটা 1/2 কাপ, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি 4 কোয়া, কাঁচামরিচ কুচি 3টি, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, আর একটি ডিম। এখন প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে নিয়েছি পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ তেল। পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিলে পাস্তার ভেতরে লবণটা খুব ভালো মতো মেশে, আর তেলটা দেওয়ার কারণে পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার পরও খুব ঝরঝরে থাকে। এখন একটি নেড়ে নিচ্ছি, এতে করে লেগে যাবে না। এখন 5-6 মিনিট আমি জাল করব। পাস্তাটা 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিচ্ছি বরবটি, আলু এবং গাজর। টমেটো এমনিতেই নরম, টমেটো আর ভাপিয়ে নিতে হবে না। এখন আমি মিনিট খানেক এটাকে জাল করব। এতে করে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হবে না, অল্প একটু ভাপানো হবে। আর পাস্তা তো 90% সেদ্ধ হয়ে আসেই। এখন হয়ে গিয়েছে, পাস্তাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং সবজিও হালকা ভাপানো হয়েছে। এখন একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একবার, এতে করে ভাপে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে না। এখন এটাকে এক সাইডে রেখে চুলায় একটি পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ তেল। আমি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম তেলে। এখানে আর কোনো মশলা দিব না, এতে করে ডিমের কালারটা সুন্দর থাকবে, সাদা এবং হলুদ। এখন এটাকে ছোট ছোট টুকরো করে নিব আর 2 মিনিট ভেজে, খুব বেশি কড়া ভাজবো না, হালকা একটু ভেজে এটাকে নামিয়ে রাখবো। আর একটু তেল দিয়ে দিচ্ছি রসুন কুচিকে একটু হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এই দুটোকে হালকা একটু ভেজে নিব। সামান্য একটু বাদামি কালার হয়ে আসলেই এতে দিয়ে দিব টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। টমেটো তো এমনিতেই খাওয়া যায়, এটাকে বেশি ভাজার প্রয়োজন হবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু আগেও একবার লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া। এখন সব কিছুকে সামান্য একটু সময় ধরে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ সবজি সহ পাস্তা। মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিট 2 এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। যেহেতু সব কিছু আগে থেকে সেদ্ধ করা, এখন একটু ভেজে নিলেই হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি ডিম ভাজা। ডিমটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, মিশিয়ে নিচ্ছি আরও একবার। হয়ে গেল খুবই সুন্দর কালারফুল একটা রেসিপি, স্পাইসি পাস্তা। সবজিগুলোর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই দিতে হবে। যার যেটা পছন্দ, হাতের কাছে যে যা পাবেন সেটা দিয়েই করলেই এটা অনেক মজা হবে। বিকেলের নাস্তায় কিংবা
বাচ্চাদের টিফিনে এটা দিতে পারবেন। হয়ে গেল ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট তৈরি স্পাইসি পাস্তা।